সত্যি তো? আমি তো যমুনা। আমার সমস্যা কি? সমস্যা আছে, বুঝতে পারছিস না যমুনা? সমস্যা আছে। হ্যাঁ যমুনা বৌদি, অনেক সমস্যা আছে। তুমি প্লিজ অফিসে যাও, আর অফিসে গিয়ে দিদি ভাইয়ের মাথা থেকে এই সন্দেহের ভূতটাকে বের করো, প্লিজ যাও। আর গীত, তোর বাবা কিন্তু এসব কথা শুনলে খুব রাগ করবে, সঙ্গীতা কিন্তু রাগ করবে। তুই ওদের পারমিশন ছাড়া অফিসে নিয়ে গিয়ে ওকে এভাবে জেরা করতে পারিস না, এটা হতে পারে না। জেরা করার কোনো প্রশ্নই উঠছে না কাকিমণি। বেড়ালের গোফ দেখলেই বোঝা যায় সে হুলো না মেনে। যাই হোক, তুমি এসো আমার সঙ্গে, চলো। যা 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 যা, নিয়ে যা। এক সেকেন্ড। বড় পিসা, আমার সন্দেহটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, কিন্তু তুমি যমুনা বৌদির সঙ্গে যে ব্যবহারটা করেছো তার জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে, আর তার ফল খুবই খারাপ হবে, এটা আমি তোমাকে বলে রাখলাম। গিদ্দি, তুই কিন্তু আমার বাবাকে এভাবে থ্রেট করতে পারিস না। তুই চুপ কর, একটা পরগাছা পরজীবী। তুমি এসো। এত বড় সাহস! আমি পরজীবী? আমি পরগাছা? মা, ও মা, মা। দাঁড়া দাঁড়া, মাকে ডাকতে যেতে হবে না, কাউকে ডাকতে যেতে হবে না। আমি একাই 100, একাই আমি 100। আমার নাম প্রশান্ত চৌধুরী, আমি পরজীবী, পরগাছা, তাই না? আবার অশান্তি, আবার অশান্তি। এরা যে কি শুরু করেছে কে জানে। যখনই এই লোকটাই পরিবারে আসবে তখনই একটা নতুন অশান্তি শুরু হবে। আই এম এক্সট্রিমলি সরি। না না বাবা, আপনি কেন সরি বলছেন? সরি বলো তো শুধু হবে না, খাবার খেতে হবে তো নাকি? খেতে হবে মানে? মানে খাবেন না কিছু? যান, আপনি আপনার চেম্বারে গিয়ে বসুন। ছোট কথা বাবু, আপনি যদি আপনার চেম্বারে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। তাই? তাহলে তো আজকে জমিয়ে পেট পুজো হবে। হ্যাঁ, দারুণ ব্যাপার। যমুনা, তুই গীতের উপর রাগ করিস না, কিছু মাইন্ড করিস না প্লিজ, আর মনে কোনো রাগ পুষে রাখিস না। না বাবা, আমার মনে কোনো রাগ নেই। আমি তো আপনাদের বাড়ির বউ, আর গীত তো আমার ননদ, ওকে আমি খুব ভালোবাসি বাবা। এই শোন, তুই আমার বরকে নাস্তানাবুদ করেছিস। হ্যাঁ, ঢং করছিস, এখন এখানে বসে বসে ঢং করছিস। হ্যাঁ, কত ঢংই না দেখবো। কালে কালে কি যে হলো, পুলি পিঠেরও আবার লেজ গজালো। এই শোন, তুই আমার বরকে হুমকি দিয়েছিস। তুই কি ভাবছিস তুই যা খুশি তাই করবি? আমার বরকে তুই হুমকি দিয়েছিস। আমি হুমকি দিইনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। হ্যাঁ দিয়েছিস, দিয়েছিস তুই হুমকি আমার বরকে। হ্যাঁ, চোর মেরে না গাল একবারে লাল করে দেবো আমরা। দেখো ঢং, দেখো ঢং, দেখো কিরকম রাগ কাটছে না, দেখো কিরকম বসে আছে, দেখো ভোল পাল্টে ফেলেছে, দেখো দেখো। তাই তো, এটা তো খেয়াল করিনি। কিরে, কি ব্যাপার কি? হ্যাঁ, হঠাৎ এরকম হয়ে গেলি কেন? এরকম জবুতবু হয়ে গেলি কেন? বাহ, তোকে তো দেখে মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টেও খেতে পারিস। আপনি রাগ করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ, তাই করবি?
আচ্ছা ঠিক আছে বল, তুই আমার বরকে কোনোদিন কখনো অপমান করবি না, বল। না করবো না। যমুনা এরকম ভুল পাল্টে দিল কেন? হ্যাঁ, কি ব্যাপার? হঠাৎ করে এরকম মিনমিন করে কথা বলছে কেন? হ্যাঁ, ঠিক আছে তাহলে একটা কাজ কর, আমার বরের পায়ে ব্যথা আছে, তুই বরের পা মালিশ করে দে। ইয়েস, মালিশ করে দে, তারপর পা টিপে দিবি, আর তারপর সেটা হয়ে গেলে সোজা এখান থেকে রান্নাঘরে যাবি, সেখানে বাসন রাখা আছে, যত বাসন রাখা আছে সব মাজবি। নাহলে বড় বৌদি আবার আমার উপর এসে চিল্লাবে। আমাকে যা যা বলবেন তাই করে দেবো। বসো, একটু পদসেবা করিয়ে না ওকে দিয়ে। একটু জামাইয়ের বাড়ির জামাইয়ের পদসেবা কর, সম্পর্কে তোর বিশ্বাসর হয় রে। শোনো, আজকে ওকে নিজের জায়গাটা ভালো করে দেখিয়ে দিও, ওকে বুঝিয়ে দিও যে এই বাড়িতে থাকতে গেলে আমাদের পায়ের নিচে থাকতে হবে। হ্যাঁ, কোন রাগ কাটলে এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না, বুঝেছিস? কি বলছো তুমি? এই তুই কি করেছিস? একদম কথা নয়, ওর একটাও কথা। আমার পিস শাশুড়ি মা, যান রান্নাঘরে যান, রান্নাঘরে গিয়ে বাসনপত্রগুলো মেজে ফেলুন, নইলে কিন্তু বিপদ হয়ে যাবে। যান রান্নাঘরে যান। হেই, তুই কি বলছিস আমাকে? কি বলছিস তুই? আবার ফোঁস করছিস আমাকে? ফোঁস করছি, আমি আবার ফোঁস করছি, তবে ছবল দিইনি এখন। তাই ভালোই ভালোই বলছি, আধ ঘন্টার মধ্যে বাসনপত্রগুলো মেজে ফেলুন, নইলে কিন্তু আমার শাশুড়ি মা চলে যাবেন, আর তখন আপনি মুশকিলে পড়ে যাবেন। এই, তুই মাজবি না কেন? বল, তুই মাজবি না কেন? শাশুড়ি মা বারণ করেছে আমাকে, এটো বাসন ধরতে মানে মাজতে আমার শাশুড়ি মা বারণ করেছে। আজ বাড়িতে পুজো আছে তো, আর আমার স্নান করা হয়ে গেছে, তাই আমি আর এটো বাসন ধরবো না, বুঝতে পেরেছেন? যান এবার গিয়ে মেজে ফেলুন। তুমি বললে তো আমি করলাম। ঠিক আছে, হ্যাঁ বলেছি, এইবার শুধু দেখো আমি ওর কি হাল করি। কি করবে? কি করব? আমি ভাবছি যে ওর দুর্বল জায়গাটা ঠিক পেয়ে গেছি। হ্যাঁ বলুন মেম সাহেব, বলুন। কি ব্যাপার বলো তো? চুপচাপ এরকম ঘাপটি মেরে পড়ে আছো কেন? সাপের মতন শীত ঘুম দিচ্ছ নাকি? হ্যাঁ, তা ঠিক, এখন এই সাপের শীত ঘুমই দিচ্ছি বটে। আচ্ছা, আপনি একবার আমাকে বলে দেখুন না কি করতে হবে? সাপের ছোবলে সারা শরীর এখন নীল করে দিতে হবে? ভেঙে দাও, একেবারে গুড়িয়ে দাও। কি? গঙ্গা ঢাকির বাড়ি। হ্যাঁ, গঙ্গা ঢাকির বাড়ি একবারে ভেঙে চুরমার করে দাও। না, সে নয় চুরমার করে দেয়া যাবে, কিন্তু মানে ঘটনাটা কি, কারণটা তো কিছু বলতে হবে। কারণ আবার টাকা ধার নিয়েছিল। কি যে বলেন মেম স্যার, সে টাকা তো একদিনে শোধ হয়ে গেছে। আরে বাবা, সুদের টাকা কখনো শোধ হয়? হ্যাঁ, শোধ কখনো হয়েছে আজ পর্যন্ত? তুমি কিসের সুদের কারবার করো? হ্যাঁ, কিসের তেজারতির কারবার করো তুমি? ও না, বুঝতে পেরেছি। পুরনো তোমার কাছে কোনো কাগজপত্র নেই? হ্যাঁ, সে তো আছে। সে যা আছে তার সর্বসাকুল্যে ধরুন না কেন 60-70 হাজার টাকা বাকি পড়ে যাবে। তাহলে আর কি, উড়িয়ে দাও চাল।
গুড়িয়ে দাও ভেঙে সবকিছু। হ্যাঁ, মারো ওদের, মারো মারো। উড়িয়ে দাও, ভাঙচুর করে দাও, জালি। যমুনা, যে ঢাকের কাঠি দিয়ে তুই আমার বরকে মেরেছিস, সেই ঢাকের কাঠি এখন তোর পিঠেই পড়বে। ও কি বলবে? কালে, আরে ওকে তুলে নিয়ে চল। যমুনা, যমুনা তুই কিছু একটা কর। যমুনা, তোর বোনকে নিয়ে যাচ্ছে, কিছু একটা কর। মা, মা আমাকে বাঁচাও। মা, দিদি, দিদি তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা। দিদি, দিদি বাঁচা আমাকে। কালে, ওলোকে না, দিদি, দিদি আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। দিদি আমাকে বাঁচা। যমুনা, কি হয়েছে তোর? আমি তো যমুনা নই। আমি কি করব? আমি তো যমুনা নই। তুই চুপ করে আছিস কেন? তোর চোখের সামনে তোর বোনকে তুলে নিয়ে যেতে তুই চুপ করে বসে আছিস কেন? তুই কি হয়েছে কি তোর? তুই এত নিষ্ঠুর হয়ে গেছিস তুই? তুই কালে, কালে, চল ওকে নিয়ে চল। বেশি বাড়াবাড়ি করলে না গর্দান কেটে ফেলে দেবো, এ আমি বলে রাখলাম। একটু বাদেই আমার লোক আসবে জমির দখল নিতে। 60,000 টাকা যদি সময় মতন দিতে না পারিস, তাহলে আমি বলে রাখলাম এই বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবো, তোদের সব কটাকে শেষ করে দেবো, এই বাড়িটাকে একদম চিতা বানিয়ে দেবো। চলে নিয়ে চল ওকে, চল। দিদি কি করে বাঁচালো? তো দিদি তো এখানে সঙ্গের মতো দাঁড়িয়েছিল। মা, মা বিশ্বাস করো মা, সে আমায় বাঁচালো। দিদি আমায় বাঁচালো, বিশ্বাস করো তুমি। কিন্তু কি করে বাঁচালো? কি করে বাঁচালো তোর দিদি? তোর দিদি তো ঘরে আছে। সে কি, ও ঘরে আছে? কই কই নেই তো কেউ। শিউলি, আমার মনে হয় কি জানো, ও বোধহয় লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে, বুঝলে? আসলে আমাদের সামনে এসব খুনোখুনি, রক্তারক্তি, এই মারধর এইসব করতে চায়নি। ও বোধহয় ওই পেছনের দরজা দিয়ে গিয়ে ও কৃষ্ণারে বাঁচায়, বুঝলে? হ্যাঁ বাবা, হয়তো তাই হবে। যমুনা, যমুনা রে, তুই কোথায় গেলি মা? কোথায় গেলি তুই? আমি বাড়ি যাব। যমুনা, যমুনা, তোকে আমি 2 হাত ভরে আশীর্বাদ করি মা। তুই তোর বোনের মান ইজ্জত বাঁচিয়েছিস মা, তুই তোর বোনের মান ইজ্জত বাঁচিয়েছিস। আমি তোকে 100 কোটি প্রণাম জানাচ্ছি মা, তোকে 100 কোটি প্রণাম জানাচ্ছি। তুই না থাকলে আজকে বোনের মান ইজ্জত সব শেষ হয়ে যেত মা, সব শেষ হয়ে যেত। দিদির তো তখন কপালে টিপ ছিল, এখন তো টিপটা নেই। তাহলে কি খুলে পড়ে গেছে? কি হলো বুঝতে পারলাম না। কি করে হলো? আমি আসি। চলে যাবি তুই? আচ্ছা আয়। জামাই আসবে না? আসবে হয়তো, ও আসবে। কখন? কখন আসবে তো জানি না,
কখন আসবে জানি না, হয়তো গ্রামের রাস্তাতেই আছে। হতে পারে কি গাড়িতে ল্যাপটপে কোনো কাজ করছে। আমি এখন আসি। হ্যাঁ, আমি আসি। অদ্ভুত তো, এই আমাকে একটু আগে বাঁচালো আর এই আবার কেমন চুপচাপ হয়ে গেল। বুঝতে পারলাম না ঠিক দিদির ব্যাপারটা কি। কোথায়? আমি তো এখানেই আছি। ভালোবাসো তো আমায়? যমুনা, কেন জানি না আজকাল তোমায় হারাবার ভয় পায়, বড্ড হারাবার ভয় পায় তোমায়। যদি তুমি হারিয়ে যাও? হারাবো না, আমি কোথাও হারাবো না, আপনার কাছেই থাকবো, আপনার হয়ে। देखा हजारों दफा आपको। কেন? আমি উত্তর দিলে সমস্যাটা কোথায়? ভাইয়া প্লিজ, সবসময় ভালো লাগে না, সবসময় এরকম নিজের বউয়ের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়িস না তো। আশ্চর্য, এর মধ্যে প্রাচীর হয়ে থাকার কি আছে? আহা, ও তো এভাবে কথাটা বলতে চাইনি তোকে। কেন দুজনে মিলে ঝগড়া করছিস বলতো? একটা ভালো পরিবেশকে নষ্ট করছিস। আর সঙ্গীত, তোর মা তোর সাথে কথা বলছে। হ্যাঁ, আর সেই কারণেই আমি ওর হয়ে উত্তর দিচ্ছি, কারণ আমি ওর স্বামী, আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আমার দায়িত্বের মধ্যে পড়ে ওকে প্রোটেক্ট করা, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি এই পরিবারের আর বাকি গড়পড়তা পুরুষদের মতো নই। আমি সবসময় দেখেছি বাবাকে মায়ের পাশে না দাঁড়াতে। আর তাছাড়া আমি যখন যমুনাকে ভালোবেসে ওর হাত ধরেছিলাম তখন বাবা, বড় পিসি, কাকা, কাকিমা সবাই প্রতিবাদ করেছে। কুল সঙ্গীত, কুল, এরকম ব্যবহার করিস না, মাথা ঠান্ডা রাখ। আমি এখানে আছি দাদু ভাই, তোমার এইরকম ব্যবহার তো আমি কোনোদিনও দেখিনি। আই এম সরি, কিন্তু বারবার যমুনাকে কোণঠাসা করে রাখা হচ্ছে, ওকে বারবার জেরা করা হচ্ছে, সেটা আমি মেনে নিতে পারছি না। আমার ভালো লাগছে না এসব। আর গীত বারবার ইরিটেট করছে, আর তোমরা সবাই দেখছো সেটা। আর গীত, পারলে তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা প্লিজ। ভাইয়া, এটা কিন্তু তোর একার বাড়ি না, ঠিক আছে? আমারও বাড়ি, আমারও অধিকার আছে। হ্যাঁ, অধিকারের প্রশ্ন এখানে আসছে না। তোর যদি অধিকার থেকে থাকে সেটা নিজের মধ্যে রাখ, কেন ওর ওপর দেখাচ্ছিস? দেখ, যমুনাকে আমি ভালোবাসি, ওকে অসম্মান, অশ্রদ্ধা কেউ করতে পারবে না, সেটা আমি বলে রাখলাম। দাঁড়াও, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমি রাগিনী আর প্রশান্তর সঙ্গে কথা বলব। বড় খুকির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, ও তো এরকমই নির্মম। হ্যাঁ, সবসময় এরকমই করে। এই জমিদারি রক্তের যত রকম দোষ আছে ও সবগুলো পেয়েছে। এই দেখো, সবার তো মুখটাই ভিগে গেল। এবারে অনুষ্ঠানটার কি হবে? ও মা, অনুষ্ঠানটার কি হবে? হবে তো? ও বাবা, বলো না, অনুষ্ঠানটা হবে তো? করছো তো অনুষ্ঠানটা? হ্যাঁ, হবে। যে মা,
ও যে মা, করো না গো, অনুষ্ঠানটা করো না প্লিজ, করো না। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি তুমি তবলাটা বাজাবে তো বলো? হ্যাঁ বাজাবে তো? বাজাবো। দাদা ভাই, দাদা ভাই, অনুষ্ঠানটা হবে তো? কর না রে, অনুষ্ঠানটা কর না। এই তো যমুনা বৌদি, যমুনা বৌদি বলছি, তুমি নাচবে তো বলো? করো না গো, একটা নাচ করো না প্লিজ, করো না। হ্যাঁ, ও নাচবে, ও নাচবে। আর তাছাড়া আজ রাতে ওর একটা পারফরমেন্স আছে, ওই যেখানে চুক্তি হয়েছিল সেখানে। তুমি কেন ফোন করেছো? যাচাই করে নিন। কি যাচাই করব? আপনাদের বাড়িতে যে আছে তাকে ভালো করে যাচাই করে নিন। তাও তো একটা গন্ডগোল আছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? সেটা আপনি খুঁজে নিন মিস্টার কেদার রায়, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। কি বলতে চাইছো তুমি? কিছু না, কিচ্ছু বলতে চাইছি না আমি মিস্টার কেদার রায়। আমি যেটা বলতে চাইছি সেটা আপনি কিছুদিন পরই বুঝতে পারবেন, কিন্তু তার আগে আমি একটু বুঝে নিই। কি হলো? তিল মানে? এই তিলটা আছে, তা তুই ছবিটা ভালো করে দেখো, ভালো করে দেখো, ওর মুখে একটা তিল আছে। আমরা কেউ খেয়ালই করলাম না, যমুনার মুখে কিন্তু এটা ছিল না। ছিল না? না তা তুমি ভালো করে মনে করে দেখো। তুমি এতবার ওর সাথে দেখা করেছো, এতবার ওর সাথে ইন্টারঅ্যাক্ট করেছো, একটু মনে করে দেখো। আমি জ্যোতি, আমি যমুনা। রাইট, কারেক্ট, ঠিক বললে। আর জান, এই তিলটা তো ছিল না, এই তিলটা তো ছিল না। তাহলে এটা কোত্থেকে এলো? এই তিলটা কোত্থেকে এলো? এই তিলটা কি ও আঁকছে নাকি এটা ওর? যে অ্যালিগেশনসটা আনছো সেটা যদি ভুল প্রমাণিত হয় আর তাহলে কিন্তু লোকাল পুলিশ স্টেশনে আমি তোমাদের নামে কমপ্লেন লজ করব। আপনি যা খুশি করতে পারেন, তবে কোথাও তো একটা গন্ডগোল আছে, কোথাও তো একটা খটকা আছে। ডাকছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, বড়বাবু ডাকলেন তো। না সখী, তোমাকে কেউ ডাকেনি, তুমি যাও উপরে যাও, গিয়ে প্র্যাকটিস করো। বাই দ্য ওয়ে, আজকে শো কেমন হলো তোমার? বেট প্লিজ, এখন এসব কথা থাক। বাবা বাবা, ওরা যে কথাটা বলছে সেটা কিন্তু অন্তত একবার আমাদের যাচাই করা উচিত। মুখ থেকে আঁচলটা সরাও। বেরিয়ে যাওয়ার যা, বেরিয়ে যাও এখান থেকে। হতে পারে না, হতে পারে না, কোথাও তো কিছু একটা গন্ডগোল হচ্ছে। আপাতত এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও।
বুঝতে পেরেছো? এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। কিছুদিন আগে আমার বড় পিসি মশাই মানে প্রশান্ত চৌধুরীকে আমি খুব ভালো পা টিপে দিয়েছিলাম, পায়ে মাসাজ দিয়ে দিয়েছিলাম। আমার ঠাকের কাঠি দিয়ে এমন মাল মেরেছিলাম, সে এখনো সেই ব্যথা ভোগ করছে। আর বেশি কথা বললে না, সে ঢাকের কাঠি তোমার পিঠে পড়বে। বুঝতে পেরেছো? যাও বেরো, এই বেরো, বেরো এখান থেকে। বেরিয়ে যাও এখান থেকে, জাস্ট বেরিয়ে যাও। চলে যাচ্ছি, দেখে নেবো সবাইকে। চলে এসো আর্চা। ছবিটা দিন, ছবিটা দিন। But how is it possible? জানি না, তবে যমুনাকে যদি পৃথিবী থেকে সরাতে হয় না আচ্ছা, তাহলে এটাই হচ্ছে সঠিক সময়, দ্য কারেক্ট টাইম। আর যমুনাকে সরাবার দায় যদি আমরা ওই মেয়েটার উপর দিতে পারি যে হুবহু যমুনার মতো দেখতে, আর এই পুরো ব্যাপারটা যদি তুমি সবার সামনে ধরিয়ে দাও, তাহলে আমার মনে হয় ওই বাড়িতে তোমার ঢোকার রাস্তাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে এবং সহজভাবে হয়ে যাবে। ইয়েস, আমার এটা কিন্তু মনে হচ্ছে। আচ্ছা, তাই আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো। কাথই, এই নিয়ে কিন্তু আগেও কেস হয়েছে, ক্রিমিনাল কেস হয়েছে। আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, আমার মাথা নিচু হয়ে গেছে। অনেক কষ্ট করে ইমরান বলে লোকটাকে আমি ম্যানেজ করেছি, ও সাজা ভুগছে। আমি আর রিস্ক নিতে পারবো না তাথই, আমি আর কোনো মতে রিস্ক নিতে পারবো না। তুমি ভালোবাসো না সঙ্গীতকে? কি ভালোবাসো না সঙ্গীতকে? বাসি, খুব ভালোবাসি। তাহলে চাও না সঙ্গীতকে কাছে পেতে? আর চাও না সঙ্গীতকে বিয়ে করতে? একদম ফালতু কথা বলে এই সকলের সামনে দাঁড়িয়ে তুমি একদম ফালতু কথা বলবে না, আমি বলে দিলাম। তুমি আবার কুল। এখন নিজেদের মধ্যে ঝামেলা করার সময় কিন্তু এটা নয়। আচ্ছা বলো আমাকে তোমরা কি বলতে চাইছো, বলো এবার। বড় পিসিমণি, যমুনা আর ঝিমলি একই রকম। হ্যাঁ, ওদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আমরা কিন্তু জানি না, ইনফ্যাক্ট থাকার কথাও নয়। তবে আমরা শুনেছি পৃথিবীতে একই রকম দেখতে দুটি মানুষ থাকতে পারে তো? হ্যাঁ, আমরা শুনেছি। তাহলে আমরা সেটা ধরেই এগোই। এই দেখো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখো। এই মেয়েটির ঠোঁটের নিচে একটা তিল আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, কিন্তু যমুনার ঠোঁটের নিচে কিন্তু কোনোদিনও কোনো তিল ছিল না। আর এই কথাটা এতদিন ধরে কিন্তু কেউ লক্ষ্য করেনি বড় পিসমণি। আর এখন রায় বাড়িতে যে মেয়েটি আছে সে কিন্তু যমুনা নয়, সেই মেয়েটি হলো ঝিমলি। তাহলে যমুনা কোথায়? এটা তো বড়টা ঘুলমিলে ব্যাপার হলো। অঙ্ক যখন মেলে না তখন সেটা ঘুল মেলেই মনে হয়, কিন্তু একবার যদি অঙ্কটা আমরা মেলাতে পারি তাহলে সেটা খুব সহজ হয়ে দাঁড়ায়। যমুনা ঝিমলির ধারে কাছেই আছে। দাঁড়াও, আমার না দেখো এই সব গুলিয়ে যাচ্ছে। তুমি আমাকে প্রথম থেকে ভালো করে গুছিয়ে বলো, নাহলে আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি তোমাকে সবটা বলছি, শোনো। দোলের দিন কিছু লোক যমুনার উপর হামলা করতে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু যমুনার উপর হামলা করতে আসেনি, তারা এসেছিল ওই ঝিমলিকে মারতে। হ্যাঁ, কিন্তু তাদের সাথে লড়াই কিন্তু ঝিমলি করেনি, তাদের সাথে লড়াই করেছিল
যমুনা 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 লড়াই করেছিল। যমুনা লড়াই করেছিল, যমুনাই লড়াই করেছিল। আরও প্রমাণ চান? আপনার হাজবেন্ডকে ভয় পেয়ে যমুনা 10 লক্ষ টাকা দিয়েছিল।